উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। দেখো, দেখতে দেখতে সরস্বতী পুজো প্রায় চলেই আসলো, এক মাসও কিন্তু বাকি নেই। আগের দিন তোমাদেরকে দেখালাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিওতে। আর এখানে আসা মাত্র বাইরের দিকে আমি যেমন দেখলাম বড় বড় সরস্বতী ঠাকুর, এবং ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর, এবং আমার ব্যাকগ্রাউন্ড দিকে তোমরা আশা করি বুঝতেই পারছো দুর্গা ঠাকুরেরও এখানে কাজ প্রায় শুরু করা হয়ে গেছে। এই ঠাকুরটা আগের বছরের ঠাকুর। আর ভেতরের দিকে আমি যেমন দেখলাম দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সবটাই তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। সৌম্যজিৎ দার স্টুডিওতে প্রত্যেক বছরই সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হয়। আগের বছরও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এবছরও তোমাদেরকে আমি দেখাবো। প্রস্তুতি পর্ব থেকে শুরু করছি আজকের এই ভিডিও সৌম্যজিৎ দার স্টুডিওতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন প্রায় 1:30। আমি রয়েছি শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওর ঠিক বাইরে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর রয়েছে। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারও তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেও আরও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুরের মাটির কাজ প্রায় অনেকটা অংশেই কমপ্লিট করা হয়ে গেছে। আর দেখো ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে আছে। মুখমণ্ডল যেমন এখানে রাখা রয়েছে, এখনো পর্যন্ত লাগানো হয়নি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। ঠাকুরের হাইট চালচিত্র নিয়ে প্রায় হয়ে যাবে 23 ফুটের কাছাকাছি। এখন ঠাকুরের হাইট রয়েছে 17 ফুট। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই সাইডেও আরও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, এবং পিছনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরও রয়েছে। নিচের দিকেও আরও অনেক ছোটোর মধ্যে সরস্বতী ঠাকুর রয়েছে। এই পাশে ঠাকুরের মুখমণ্ডল রাখা রয়েছে। এই ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। আর এই ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এই ঠাকুর বাদ দিয়ে এই পাশের ঠাকুরের যেমন দুটো করে হাঁস রয়েছে, এই ঠাকুরের যেমন সিঙ্গেল হাঁস রয়েছে। নিচের দিকে অনেক ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে। ভেতরের দিকেও আরও অনেক ঠাকুর রয়েছে। দেখো রোদের আলো যখন পড়ছে বেশ দারুণ লাগছে দেখতে। সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওর সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর, এবং এই পাশের সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। মাঝামাঝি বরাবর যেমন রয়েছে তারা মা, এখনও প্রিপারেশন সেরকমভাবে করা হয়নি। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে। ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে যাওয়া মাত্রই নিচের দিকে এখানে কিছু ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এই পাশেও যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, পিছনের দিকে যেমন লক্ষ্মী ঠাকুর, আর এই পাশে যেমন গণেশ ঠাকুর। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে যাব। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এই পাশেও যেমন বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আমি যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, দেখো এখানেও কিছু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, মাঝারি এবং ছোট সাইজের। বিচুলির পর মাটির কাজ সেরকমভাবে করা মানে সবে সবে শুরু করা হয়েছে। আমি যদি আরও একটু ভেতরের দিকে আস্তে আস্তে চলে যাই, এখানের সমস্ত ঠাকুরের মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে, মানে রঙের কাজই শুরু করা বাকি রয়েছে। এদিকেও যেমন ঠাকুর রয়েছে, এই পাশেও অনেক অনেক ঠাকুর রয়েছে। তোমাদেরকে সম্পূর্ণটা আমি শেয়ার করছি। সমস্ত ঠাকুর তো শেয়ার করতে পারবো না, যতটা সম্ভব তোমাদেরকে আমি শেয়ার করছি। এখান থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। ভেতরের দিকে আসা মাত্রই যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন দুখানা সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি মা বীণা হাতে নিয়ে বসে আশীর্বাদ করছেন, এবং এই পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি মা বীণা বাজাচ্ছেন। মাটির কাজ প্রায় সম্পূর্ণ করা হয়ে গেছে। গেট থেকে ঢোকা মাত্রই তোমাদের এই প্রতিমা আমি দেখালাম। আর এই দিকের প্রতিমা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে এই পাশটা আমি দেখাই। দেখো এখানেও 3টে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এখানে মা বীণা বাজাচ্ছেন। এখানে যেমন দেখতে পাচ্ছি মা এক হাতে হাঁসকে ধরে রয়েছেন এবং এক হাতে বীণা ধরে রয়েছেন, এবং এই পাশেও মা বীণা নিয়ে রয়েছেন, এবং নিচের দিকে হাঁস রয়েছে। মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। দেখো এখানেও যেমন প্রতিমার মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, দেখো এদিকেও অনেক প্রতিমা রয়েছে। মাটির কাজ প্রায় শেষ, রঙের কাজ শুরু করা হবে। আর যদি তোমাদেরকে দেখাই, এই লাইনে 5টা সরস্বতী ঠাকুর এবং এই লাইনে 4টে সরস্বতী ঠাকুর। দেখো মাটির কাজ প্রায় কমপ্লিট। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, এবং এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক মাটি রয়েছে সরস্বতী ঠাকুরের কাজে ব্যবহার করার জন্য। এই লাইনে সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। প্রথমে তোমাদের এই দুটো সরস্বতী ঠাকুর আমি দেখাবো। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো
এখানে যেমন মাঝারি সাইজের এবং এখানে যেমন বড় সাইজের সরস্বতী ঠাকুর রয়েছে। মাটির কাজ প্রায় কমপ্লিট। মা এখানে বীণা বাজাচ্ছেন এবং এখানে মা আশীর্বাদ করছেন বীণা হাতে নিয়ে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এরপরে রঙের কাজ শুরু করা হবে, মাটির কাজ প্রায় শেষ। আজ আলো এই সাইডে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, আমি চলে আসলাম এই পাশটার দিকে। দেখো এখানেও 3টে সরস্বতী ঠাকুর রয়েছে। মাটির কাজ প্রায় কমপ্লিট। মাঝামাঝি বরাবর ঠাকুরে আমি যেটা দেখতে পারছি ভারতনাট্যম স্টাইলে নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। এক একটা ঠাকুর এক একটা রকম স্টাইলে রয়েছে। এখানে যেমন ঠাকুর বীণা হাতে নিয়ে রয়েছেন, এখানে যেমন ঠাকুর বীণা বাজাচ্ছে। তো মন উদ্দেশ্য এই লাইনের সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিছু সরস্বতী ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা যেমন দেখে মনে হচ্ছে একটু বড়, আর মাঝামাঝি বরাবর যে ঠাকুরগুলো মানে এই সাইডে যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরগুলো একটু ছোট। আর যদি একটু ভেতরের দিকে আমি প্রবেশ করি, দেখো এখানে এক হাতে ঠাকুর বীণা নিয়ে রয়েছেন এবং এক হাতে ঠাকুর বই নিয়ে রয়েছেন, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এই ঠাকুরের পিছন দিকেও রয়েছে আরও একটা ঠাকুর বীণা হাতে নিয়ে এবং বই নিয়ে। কবির শুভালো এদিকে সরস্বতী ঠাকুর দেখানোর পর আমি চলে যাব এই পাশটার দিকে। এদিকেও বেশ বড় বড় কিছু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। সমস্ত ঠাকুর, কিছু ঠাকুর যেমন বীণা বাজাচ্ছেন এবং কিছু ঠাকুর বীণা হাতে নিয়ে রয়েছেন। আর নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। আজ আলো এইদিকে সমস্ত ঠাকুর বিভিন্ন রকম স্টাইলে রয়েছে। আমি যদি এই সাইডটা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, একটু আগে তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখাচ্ছিলাম। দেখো নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। ঠাকুর এখানে বীণা এবং বই হাতে নিয়ে রয়েছে, মানে এক হাতে বীণা এক হাতে বই নিয়ে রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে, যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এই রোর মধ্যেও অনেক কটা ঠাকুর রয়েছে। তো মন সৌম্যজিৎ দাস স্টুডিওতে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়ে গেছে। আমি তোমাদেরকে এই লাইনের সমস্ত সরস্বতী ঠাকুর আমি দেখালাম। আমি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাব। আমি তোমাদের একটু ওয়াইডে দেখানোর চেষ্টা করছি ব্যাপারটা। দেখো এই লাইনের মধ্যে অনেক ঠাকুর রয়েছে। আর এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এই লাইনে দুটো ঠাকুর দেখো হাতে বই নিয়ে রয়েছেন এবং এক হাতে বই এবং এক হাতে বীণা নিয়ে রয়েছেন। নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। দেখো উন্নত সবে দেখো এই লাইনের মধ্যেও অনেক ঠাকুর রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, ঠাকুর এবং ঠাকুরের বাহন হাঁসেরও প্রায় অনেকটা অংশে কাজ হয়ে গেছে। রঙ্গনে বন্ধুরা এই লাইনের সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। ওই পাশে সরস্বতী ঠাকুরগুলো আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাচ্ছি। সৌম্যজিৎ দাস স্টুডিওতে 20টা দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্ব শুরু করা হয়ে গেছে। দেখো এই দিকের মধ্যে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর। দেখো এখানে এমন কিছু কিছু ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হচ্ছে এবং কিছু কিছু ঠাকুরের বিচুলির উপর মাটির কাজও শুরু করা হয়ে গেছে। এখনও মুখমণ্ডলগুলো লাগানো হয়নি, আর যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আজ সবার মন্ত্র এই মুহূর্তে আমি রয়েছি সৌম্যজিৎদার স্টুডিওতে। তোমাদেরকে দেখালাম সরস্বতী ঠাকুরের প্রস্তুতি এবং দুর্গা ঠাকুরের প্রস্তুতি। কাজ চলছে পুরো জোর কদমে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণে জানা টাটা।